তো সকলকে স্বাগত জানাই আমাকে নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন আজকে ধান দিয়ে টেস্টিং করা হবে। এই জায়গায় তো আমরা প্রথম কিনে এনে তো ধান দিই নিই, প্রথম দেবো, আর গম দিয়েছিলাম এর আগে। তো এখন ধান দিয়ে টেস্টিং করা হবে। তো চলুন যেখানে ধান এনে রাখা আছে ওখানে যাই, তারপর ওখানে গিয়ে আমরা আপনাদের দেখাবো দিয়ে ধান কেমন বেরোচ্ছে না বেরোচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গম ঝাড়া হয়েছে, তার আগের দিন পরিষ্কার করা হয়েছিল ওই জালিগুলো, কারণ গম তো ধানের সঙ্গে মিশে গেলে অসুবিধা আছে। তো আর এখানে গিয়ে একবার চালিয়ে দেবো, বার করে দেবো, দিয়ে তারপরে এবার ধান দেওয়া হবে। তো দেখা যাক ধানে কেমন হয়। ফ্রেশ তো খুব সুন্দর হচ্ছে, এবার দেখা যাক ওখানে গিয়ে ধানটা কেমন হয়। আজকে ধানে প্রথম। নিভা টার্বো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে এখন এই দেখুন এই কটা ধান দিয়ে টেস্টিং করা হবে। এখন কালকে আরও হবে, কিন্তু এই কটা দিয়ে এখন আপনাদের দেখাবো। আর এই দেখুন এরকম ধান কিছুটা ইঁদুরে খেয়ে দিয়েছে, তো দেখাবো এইদিকে। তো এইগুলো এখন সেট করা চলছে আমাদের। এই দেখুন তিরপল দেওয়া হচ্ছে। তো আর গাড়িটা আপনারা বলেছেন 1300 থেকে 1450 মধ্যে, তো দেখি ওরকমই দেবো, যেমন গম ঝেড়েছিলাম সেরকমই। আর কেমন কি ফ্রেশ হচ্ছে দেখা যাবে। তো আগে এগুলোকে একটু বার করে দেবো গমটাকে, তারপরে বন্ধুরা দেখুন এই ধানে টেস্টিং করা হবে। আর আমাদের গম ঝাড়া ছিল এর আগে, ওই জন্য গমটা বার করা হচ্ছে দেখুন। তো বন্ধুরা এই দেখুন 1300 RPM দিয়ে রেখেছি, আর এটা ধানে টেস্টিং করা হচ্ছে। এই দেখুন ধানে দেওয়া হচ্ছে, এই দেখুন কুটি বেরোচ্ছে ধানে টেস্টিং। তো কেমন ধান বেরোচ্ছে দেখুন, আরে কত সুন্দর বেরোচ্ছে দেখুন। খুব সুন্দর বেরোচ্ছে, এই দেখুন। তাই দেখুন ধানে টেস্টিং কত সুন্দর কুটি বেরোচ্ছে দেখুন। তো দেখুন 1350 RPM চলছে। আর এইখানে দেখুন এই হচ্ছে এরকম ধান দেওয়া হচ্ছে। আর এই দেখুন ধান দেখুন আপনারা, শুধু দেখি দেখি দেখাও একটু দেখাও। তা আপনারা ধান খানা দেখুন একদম একদম ফ্রেশ, কোনো নোংরা নেই। তো এই দেখুন এখানেও ধানটা খুব সুন্দর বেরোচ্ছে। ওখান থেকে নিয়ে নাও, তাতে উপর থেকে নিয়ে নাও, উপর থেকে নিয়ে নাও। তো এই দেখুন কিন্তু এই নেটটার এখানে অসুবিধা করছে। দেখুন এইখানে জিনিসটা হচ্ছে, কিন্তু এইখানটা গেছে এই ঝামেলাটা হয়ে যাচ্ছে। ও এইখানে দেখুন এইখানটা এই নিচেটা সব পরিষ্কার আছে, আর এইখানে অনেকটা বেশি পরিমাণ চলে আসছে, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। আর এই দেখুন এরকম দেওয়া হচ্ছে। আমি আবার উপর থেকে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন দেখুন তো গমের মতো এইখান দিয়ে আর পড়ছে না বেশি। তো এই দেখুন আর গমের মতো কিন্তু এখান দিয়ে পড়ছে না বেশি, আর এইখানটাও পুরো ঠিক আছে ব্যাপারটা। এই দেখুন এই ধানগুলো তবে অনেক বড় বড় হয়েছে। আর দেখুন ডাব্বা সাইজের বস্তা, এখন চাল। তো এখানে দেখলেন যে এরকম এখন ঝাড়া হলো, আর এইখানটা একটু আটকে যাচ্ছিলো, বাকি সব ঠিক হয়েছে। আর এগুলো দেখুন, এই দেখুন এরকম ধান হয়েছে, এই দেখো বলছি। তো এই দেখুন এরকম ধান হচ্ছে খুব সুন্দর।
এগুলো আমরা 1300, 1350, 1400, 1450 এরকমই চালিয়েছিলাম। মোটামুটি সব তো ঠিক আছে, ডেলিভারি ঠিক হচ্ছে, কিন্তু ওই লাস্ট বেলায় গিয়ে মুখের কাছে ওইটাই গিয়ে অসুবিধা করে দিচ্ছে। আগ্রা ধান নাই খুব থাকবে, কিছু করার নেই। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধানের টেস্টিং আর কালকে থেকে খুব ভালো বেশিভাবে শুরু হবে আরও, তো সেগুলোও দেখাবো ফুল সিজন।